দো পেঁয়াজা রান্না করব। আমি কিভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করি সেটা প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, যে হালকা করে ভেজে নিয়েছি, বেশি না, একদম হালকা সামান্য। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণ এনে এক কাপ পেঁয়াজের পরিমাণ। পেঁয়াজগুলো যে তেলে ভেজে নিচ্ছি। আবার একটু পেঁয়াজের পেস্টও দিব, যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন এটা ভেজে নেব তেলের মধ্যে। এখন পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিব হচ্ছে, এখানে সব কিছু বাটা আছে, আদা রসুন সব কিছু। এখানে এক চামচ দিয়ে দিলাম, 1.5 চামচ। চিংড়ি মাছের দো পেঁয়াজা, মানে চিংড়ি মাছটা আমার মেয়ে খুব পছন্দ করে, তার একদম ফেভারিট। কিন্তু তার আবার একটু অ্যালার্জিও আছে, তাই চিংড়ি মাছটা একটু কম রান্না করি আমরা। এখন পানি দিব। পানি দেওয়ার পরে এখন মশলাগুলো মিশাবো। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ, তারপরে একটু মরিচ দিয়ে দিলাম, তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দিবেন, কারণ চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মিশাই করছিলাম, তাই ওখানে অল্প একটু লবণ দিবেন। এখন মশলাগুলো কষিয়ে নেব। হালকা একটু সামান্য, একদম হাফ চামচের কম একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দেবো। পরে দিয়ে দেবো। তখন ভালো করে, মানে বেশিক্ষণ ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যায়। এই জন্য অল্প সামান্য ভেজে নেবে। ওখানটা চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে গেলেই হয়। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দেবো, তাহলে মাছটা টেস্ট হবে। দো পেঁয়াজের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন, দেখবেন অনেক টেস্ট আসবে মাছটা। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ডানোর ওই যে 10 টাকার প্যাকেট আছে না, ওই একটা প্যাকেট দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছের দো পেঁয়াজাটা রান্না হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পেজে গিয়ে, ইউটিউবে গিয়ে, আর পেজে গিয়ে ফলোয়ার হয়ে যাবেন। আর আমরা সবাই একই প্ল্যাটফর্মের মানুষ, সুতরাং একজন আরেকজনকে সহযোগিতা করব। আপনি আমাকে করবেন, আমি আপনাকে করব, সবাই সবাইকে ভালোবাসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এটা তো আপনাদেরকে খাওয়াতে পারলাম না, আপনারা আমার মতো করে রান্না করে খাবেন বাসায়। আর ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।